ফার্মা সেক্টরে ক্লোজিং এর অর্থ কি? আমি আমার লাস্ট ভিডিও শেষে ক্লোজিং এর কথাটা উল্লেখ করেছিলাম। আজ আমার সীমিত নলেজে ক্লোজিং এর মানে কি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এখানে স্টকিস্ট আর ডিস্ট্রিবিউটর দুটোই একই। আমাদের প্রফেশনে 3 রকমের সেলস থাকে: প্রাইমারি সেলস, সেকেন্ডারি সেলস আর টার্সিয়ারি সেলস। প্রাইমারি সেলস মানে সেলস ফ্রম কোম্পানি টু স্টকিস্ট, মানে যেই অর্ডারটা স্টকিস্ট কোম্পানির কাছে পাঠায়। সেকেন্ডারি সেলস হলো সেলস ফ্রম স্টকিস্ট টু রিটেলার, মানে যেই অর্ডারটা পাড়ার কেমিস্ট শপ স্টকিস্টকে প্লেস করে। আর থার্ড হলো টার্সিয়ারি সেলস, মানে ফ্রম কেমিস্ট টু কাস্টমার। মানেটা আর বললাম না, আমি জানি তোমরা বুঝে গেছো। আমাদের মূলত প্রাইমারি সেলসের উপর টার্গেট থাকে। টার্সিয়ারি সেলস আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না হলেও সেকেন্ডারি সেলসের উপর আমাদের কিন্তু নজর রাখতে হয়, কারণ সেকেন্ডারি সেলস ঠিকঠাক না হলে প্রাইমারি সেলস ঠিকঠাক হবে না। মাসের 1 তারিখ থেকে 29 তারিখ অবধি স্টকিস্ট তার অর্ডার কোম্পানিকে পাঠাতে পারে। ম্যাক্সিমাম কোম্পানির ক্লোজিং মাসে 26 থেকে 29 তারিখের মধ্যে হয়, মানে 26 থেকে 29 তারিখের মধ্যে মাসের ফাইনাল অর্ডার স্টকিস্টকে প্লেস করতে হয়। আর এটাকেই ক্লোজিং বলে, কারণ এরপর আবার স্টকিস্ট 1 তারিখে নতুন মাসে নতুন অর্ডার প্লেস করার সুযোগ পায়।